জরাহত হয়ে গেছে, বিচারবিহীনতার বিচার আচার পায়নি, সুবিচার। হ্যাঁ, দুষ্ট কংসের জননী পদ্মাবতী শিরোকম্পন, মানে মাথা কাঁপাতে কাঁপাতে বলতে লাগলেন, কি বলতে লাগলেন? শ্রী পদ্মাবতী বলেন, ওহো কি দুঃখের কথা, যে অচ্যুত বাল্যকাল হইতে কণ্টকা কারণ্যে নির্দয় গোপগণের সকলকে পালন করিয়াছিলেন। সেই কণ্টকারণ্যে ভ্রমণকালে তাহারা শ্রীকৃষ্ণের পাদুকা পর্যন্ত প্রদান করেন নাই, বরং কদাচিৎ তিনি ক্ষুধার জ্বালায় কিঞ্চিত গোরস পান করিয়াছিলেন বলিয়া গোপ রমণীগণ তাহাকে বন্ধন করিয়াছিলেন। অনুভূতিটা অনেক মধুর। কংসের মাতা কৃষ্ণ সম্পর্কে এত কিছু জানে, আমাদের ধারণা থাকার কথা নয়। কারণ কংসের কারাগারে কৃষ্ণের জন্ম হয়েছে, সেই কৃষ্ণ বৃন্দাবনে যশোদা মায়ের নিকটে আছেন, ব্রজ গোপীগণ তাকে দুধ পান করার কারণে ছানা মাখন দধি গ্রহণ করার অপরাধে তাকে উদুখলের সঙ্গে বেঁধে রেখে অনেক কষ্ট দিচ্ছেন। গোচারণে যাওয়ার সময় তার পায়ে জুতো নেই, নন্দমালাটা জুতো পর্যন্ত কিনে দেয়নি। এই যে অবহেলা, আর তাকে এই যে কষ্ট দেওয়া, অথচ সেই কৃষ্ণই তাদেরকে পালন পোষণ করছেন। এই তো সুন্দর অনুভূতি ব্যক্ত করছেন, যিনি কখনো কৃষ্ণকে দেখেছেন বলে মনে হয় না, শুনেছেন বলে মনে হয়, কারণ তিনি তো ছিলেন কারাগারে। কারাগারে থাকাকালীন কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, বড় হয়েছেন, লীলা করছেন, তারপরেও তিনি কি করে বুঝলেন কারাগারে থেকে? আবার সেই গোপ রমণীগণ চিৎকার করিয়া তাহা সর্বত্র ঘোষণা করিতেন, তিনি কি করিবেন? কালের গতিকে সেই সব দুঃখ সহ্য করিয়াছেন। তুমিও বলো এখন না সেই ব্রজবাসী দিগের সম্বন্ধে তিনি কি করিবেন, কি করবে? ছিল তার প্রতি অন্যায় হয়েছে, চরম অন্যায়। হ্যাঁ, তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, অনেক অপমান সহ্য করতে। চোর চোর বলতো সবাই। হ্যাঁ, কি বলতো? চোর বলতো। এটা হচ্ছে একজন একজন মায়ের মমতাময় বাৎসল্য প্রেমের চেতনা। কৃষ্ণ কিন্তু কষ্ট পায়নি, বরং চোর বললে কৃষ্ণ আনন্দ পেত। চোর বললে কৃষ্ণ আনন্দ পেত। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম প্রজাঙ্গনানাম চাদুকুল চৌরম অনেক কষ্ট পার্জিত পাপ চৌরম চৌরগ্রগম। অর্থাৎ তিনি এমন কিছু নেই চুরি করতেন না। এমনকি আমাদের মতো পাপীদের কোটি কোটি জন্মের অর্জিত পাপও তিনি চুরি করতেন। এত বড় চোর, চোরকে চোর বললে আমরা কিন্তু অপমান বোধ করি, কিন্তু কৃষ্ণ এমন প্রসিদ্ধ চোর, বিখ্যাত চোর, তাকে চোর বললে সে খুশি হয়। তা আমরা চোর বলে তাকে আরতি করি। কোন মাসে? দামোদর মাসে। দামোদর মাসে আমরা চোরকে, চোরের গুণকীর্তন করি। কত বড় চোর! চোর, কৃষ্ণ চোরকে যত ভাবে আমরা তুলে ধরার চেষ্টা করব, কৃষ্ণ চোর তত খুশি হবে। কিন্তু বাৎসল্য প্রেমের রসে পরিপূর্ণ এই যে পদ্মাবতী, তার অনুভূতি, তার অভিযোগের আঙুল হচ্ছে ব্রজবাসীদের দিকে, ব্রজাঙ্গনাদের দিকে, যশোদার দিকে। একটু দুধ পান করেছে, এটুকু তো, হয়তো ছানা মাখন দধি খেয়ে ফেলেছে, এটুকু তো, তাই তোমরা তাকে বেঁধে রাখবে, তাকে শাস্তি দেবে, চোর বলবে, ভর্ৎসনা করবে, শাসন করবে, তাড়িয়ে নিয়ে বেড়াবে, তার পায়েটা জুতোও দেওয়ার চিন্তা তোমাদের মাথায় কেন আসে না? কি করবে সে কৃষ্ণ? এখানে বলছে কৃষ্ণ এত দুঃখ কষ্ট পেয়েছেন, তুমি বলো
তুমি বলো, নারদকে বলে এখন আর সেই ব্রজবাসীদের সম্বন্ধে তিনি কি করবেন, কি করবেন তিনি? তিনি দ্বারকায় ভালো আছেন, ব্রজবাসীরা যা খুশি তাই করুক। এই হচ্ছে পদ্মাবতীর মনোভাব। হরে কৃষ্ণ। শ্রী পরীক্ষিত উবাচ, কালকে এই সম্পর্কে আমাদের মুকুল নন্দী অনেক এক্সাম্পল দিয়েছিল, অনেক উদাহরণ দৃষ্টান্ত টেনে কথা বলেছিল। আমি একটু শ্রবণ করছিলাম দূর থেকে হলেও, শুয়ে শুয়ে। প্রজ্ঞা গম্ভীর্য সম্পূর্ণা রোহিণী ব্রজ বল্লভা তস্যা বাক্যমৃদিত্য প্রস্তুতম সংসৃণোতি তৎ। শ্রী পরীক্ষিত বললেন, প্রজ্ঞাবতী গাম্ভীর্যপূর্ণ বর ব্রজবল্লভা শ্রী রোহিণী দেবী সেই পদ্মাবতীর বাক্যে আদর করিলেন না, বরং প্রস্তুত বিষয় বিস্তার পূর্বক বলিতে লাগিলেন। পদ্মাবতী যে এইখানে ছিল দ্বারকায়, এবং তিনি যে অভিযোগগুলো করলেন ব্রজবাসীদের প্রতি, তিনি ব্রজবাসীদের প্রতি তিনি আঙুল হেলানি দিয়ে তাদের দোষারোপ করলেন। কৃষ্ণের প্রতি যে অন্যায় অবিচার করা হয়েছে, যে বঞ্চনা করা হয়েছে, তাকে যে অবহেলা করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, এমনকি জুতো পর্যন্ত দেওয়া হয়নি, সেই কথা শ্রবণ করে রোহিণী মাতা থামলেন না। ব্রজবাসীরা কৃষ্ণের গত প্রাণ, কৃষ্ণের ছাড়া তাদের প্রাণ মৃত্যু প্রায়, তাদের কি দুর্দশা এখন সেটা আবার বলিতে লাগিলেন। মাঝখানে পদ্মাবতী কিছু ব্রজবাসীদের যে কৃষ্ণের প্রতি অবহেলার কথা কিছু বলে নিলেন, কিন্তু রোহিণী মাতা কি করছেন? রাজধানীম যদুনাংশ প্রাপ্ত শ্রীমথুরা অয়ম হতরিবর্গ বিশ্রান্ত রাজরাজেশ্বর ভবৎ। রোহিণী দেবী বলিলেন, শত্রুবর্গ বিনাশ করিয়া শ্রীকৃষ্ণ যাদবগণের রাজধানী মথুরা প্রাপ্ত হইয়া রাজরাজেশ্বর হইয়াছেন, এবং ইদানিং দ্বারকায় আসিয়া বিশ্রাম সুখ উপভোগ করিতেছেন। তাহলে খেলাধুলা চপলতা করার জায়গা হচ্ছে বৃন্দাবন, আর কঠোর পরিশ্রম যুদ্ধ বিগ্রহ করার পরিশ্রম করার স্থান হচ্ছে মথুরা, আর বিশ্রাম করার জায়গা হচ্ছে দ্বারকা। তাই ভগবান এখন ঘুমাচ্ছে, ওঠেনি। আমরা কয়েকদিন এসেছি, ভগবানের সঙ্গে দেখা হয়েছে, কৃষ্ণের সঙ্গে তার দেখা হয়েছে। এই যে কয়েকদিন আমরা হস্তিনাপুরে আছি, এখন হস্তিনাপুরে অবস্থান করছি, কৃষ্ণের সঙ্গে কার কার দেখা হয়েছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে। আমি কারো ভিডিও দেখতে পাচ্ছি না কেন? আপনাদের সাথে কৃষ্ণের দেখা হয়েছে, ভগবানের দেখা হয়েছে, দর্শন হয়েছে? কি ঘুমাচ্ছে? যতগুলো গেস্ট এসছে, ভগবান উঠবে না, দেখবে না? যাক, নারদ মুনি যেটা ভালো বোঝে সেটা হবে। আচ্ছা, ওটা প্রধান আকর্ষণ থাক না আমাদের হৃদয়ের মণিকোঠায়, আমাদের সর্ব আকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দর্শন শেষে হবে। এখন যাদের দর্শন লাভ করছি, আপনারা কসমিন কালেও কখনো পদ্মাবতী দর্শন পেয়েছেন? পদ্মাবতী রোহিণী মাতা দেখা পেয়েছেন কখনো এই যাবৎকালে? যাক, নারদ মুনি কৃপায় ওই সমস্ত মহান মহান আচার্য এবং মহান মহান কৃষ্ণের খুব নিত্য কাছের পার্শ্বদের দর্শন পাচ্ছি, এটা আমাদের কাছে অনেক বেশি। এবং প্রথম আমি এই পদ্মাবতীর শ্রীমুখে কৃষ্ণের কথা বলতে শুনলাম। আমি এর আগে কখনো শুনি নাই, শুনেছি মাতার উপদে চলে গেছে। যদি বলেন শ্রীকৃষ্ণ অত্রস্থ নিজ জ্ঞাতিবর্গ যাদবগণের অবশিষ্ট, প্রয়োজন সমাধান করিয়া অদ্য বা পল্ল অত্যাথায় গমন করিবেন, তাহাতেই রাজধানী
ইত্যাদি 2টি শ্লোকে বলিতেছেন, এই শ্রীকৃষ্ণ ভোগ্য রূপা শ্রীমতী মথুরা প্রাপ্ত হইয়া রাজেশ্বর রূপে বিগত যুদ্ধশ্রম হইয়াছেন, অথবা সম্প্রতি দ্বারকা আসিয়া বিশ্রাম সুখ উপভোগ করিতেছেন। রোহিণী মাতা সম্প্রতিকালে কৃষ্ণের অবস্থান আমাদের সামনে তুলে ধরলেন। আমরা এখন বুঝতে পারলাম কৃষ্ণ কোথায় কি অবস্থায় আছে। এখন বোঝা যায় না? কোথায় বাবু বোঝা যায়? আমাদের এই একজন নিয়মিত মাস্টার মাতাজি, যার পাঞ্চুয়ালিটি আরো তীক্ষ্ণ প্রখর থাকার কথা, তার ঢোকা বেরোনো কোনো ঠিক ঠিকানা নেই। সে হচ্ছে আমাদের সঞ্চিতা মাতাজি। ক্লাসে ঠিক সময় ঢোকে না, যে কেউ টাইমলি করাতে পারেন। এখন 1:35 বাজে, 6টা, ক্লাস আছে 15 মিনিট, এখন ঢুকছে। আপনারা আশ্রিত ভক্ত হতে যাচ্ছেন। ও একটু মেসেজ দিয়ে রাখি, যারা প্রভুপাদের চরণে আশ্রিত হয়ে আছেন, গুরুমারের জন্য আশ্রিত হবেন এবং দীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, ডিসাইবল কোর্স করবেন, আপনাদের অবশ্যই বাড়িতে ভাগবত থাকা লাগবে। অনেকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, আমরা পরীক্ষার সময় যখন ভাইবা ধরি, যে কিছু গ্রন্থ পড়ার ক্রাইটেরিয়া থাকে, এই গ্রন্থ অবশ্যই পড়তে হয়। যেমন শ্রীমদ্ ভগবত গীতা 3 বার শেষ করতে হয়, বা শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ শেষ করতে হয়, হ্যাঁ, ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থের একটা পাঠ শেষ করতে হয়, তারপর হচ্ছে উপদেশামৃত এবং ঈশোপনিষদ গ্রন্থ পড়তে হয়। এই সমস্ত গ্রন্থ যদি পড়েছেন, হ্যাঁ পড়েছি। ভাগবত পড়েছেন? প্রভু অমুক আর দুই অধ্যায় বাকি আছে, কিংবা পড়ছি, পড়বো, এই তো চলছে। প্রভু হ্যাঁ পড়েছি। বাড়ি ভাগবত আছে? না প্রভু। যার বাড়ি ভাগবত নেই সে কিভাবে ভাগবত শেষ করে? আমি এখনো জানি এখানে অনেকে আছে যারা ভাগবত শেষ না করে দীক্ষা পেয়েছে, মিথ্যে কথা বলে। নাম বলবো না, অনেকে লজ্জা পাবেন, এগুলো ঠিক না। আমরা আবার সিদ্ধান্ত নিয়েছি, যারা দীক্ষার পীড়াতে বসবেন বলে মনে করছেন, গুরু মহাশয় কৃপা লাভ করবেন, তাদের বাড়িতে যদি ভাগবতম না থাকে তাহলে হয়তো তিনি বাদ পড়ে যাবেন। এটা আমার সিদ্ধান্ত না, এটা আমাদের যারা দীক্ষা কমিটিতে আছে তাদের সিদ্ধান্ত আমাকে জানিয়ে দিয়েছে, আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। সেই ক্ষেত্রে আপনারা যারা ভাগবতম নিতে চান, অন্তত 1005 টাকা রেডি রাখবেন, আমি ডাউন পেমেন্টে দিয়ে মাসে মাসে কিস্তিতে করে দিয়ে ব্যবস্থা করে দেবো। কিন্তু ভাগবত বাড়িতে না থাকলে আপনি দীক্ষার জন্য আসলে কিন্তু কষ্ট পাবেন। আমি বলছি প্রেমসে, তারা বলবে কঠোর ভাবে। গুরু মহারাজের ক্ষতি হোক, মিথ্যে কথা বলে প্রতারণা করে দীক্ষা হোক, আমরা কখনো চাইবো না। যারা আমরা কম বেশি দায়িত্ব পালন করি, তার দায় আমাদের ঘরে বর্তাবে, গুরু মহারাজ বলে দিয়েছেন। কেউ যদি প্রতারণা করে দীক্ষা নেয়, ঠিকঠাক মতন তার দায়িত্ব পালন করে দীক্ষা না দিলে, তার দায়িত্ব তাকে দীক্ষার পীড়াতে যে বসাবে তাকে নিতে হবে, আমি নেব না। এটা মাথায় রাখবেন। যদি কারো ভাগবতম লাগে বা এরকম কোনো ঘাটতি থাকে, আমার সাথে পরে যোগাযোগ করবেন। হরে কৃষ্ণ। তো আমি দেখলাম রোহিণী মাতা এখন কৃষ্ণ অবস্থান যখন বর্ণনা করলেন, তা আমরা কৃষ্ণ এখন কোন অবস্থায় আছেন, কেন আছেন, কে বলতে পারে? মৌসুমী মাতাজি, দেরি করে ঢুকলে অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাবেন। একটু কষ্ট করবেন, এই বয়সে তো কষ্ট করতেই হবে। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? আমি যতটুকু রোহিণী মাতাজির বিজ্ঞাপন থেকে বুঝতে পারলাম, কৃষ্ণ প্রচন্ড পরিশ্রম করেছেন মথুরাতে যুদ্ধ করার আগে। এখন তো যুদ্ধ বোতাম টিপে দিলে যুদ্ধ হয়ে যায়, ট্রিগার টিপে দিলে যুদ্ধ হয়ে যায়। তখন কিন্তু এরকম ছিল না, তখন মল্ল যুদ্ধ, সরাসরি যুদ্ধ করতে হতো, কুস্তি করতে হতো। তাই সেই যুদ্ধ করে কৃষ্ণ খুব ক্লান্ত পরিশ্রান্ত ছিল। সেখানে তো 18 বার শুধু যুদ্ধ করতে হয়েছে। কার সাথে? 18 বার
জরাসন্ধের সাথে 18 বার যুদ্ধ করতে হয়েছে এই মথুরাই থেকে, 18 বার। কংসের সাথে যুদ্ধ করতে হয়েছে, আরো অনেকের সাথে যুদ্ধ করতে হয়েছে। যুদ্ধ ছাড়া মথুরায় কৃষ্ণ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেননি। তাই তিনি দ্বারকায় এসেও খুব একটা স্বস্তিতে ছিলেন তা নয়। যেতে হয়েছিল কোথায়? হস্তিনাপুরে যুদ্ধ পরিচালনা সহ অন্যান্য কূটনৈতিক কার্য পরিচালনা করতে। যেতে হয়েছিল সেই মগধে, বিদর্ভ রাজ্যে, এরকম নানা জায়গায় যেতে হয়েছিল। কাশীতে যেতে হয়েছিল, অযোধ্যায় যেতে হয়েছিল। এখন তিনি মোটামুটি শান্ত আছে। দ্বারকার রাজা এখন উগ্রসেনের দায়িত্ব দিয়ে তিনি বিশ্রাম করছেন, ক্লান্তি, যুদ্ধ ক্লান্তি দূর করবার জন্য চেষ্টা করছেন। তাই আমাদের সঙ্গে কৃষ্ণ দেখা করতে পারছে না, বা আমরা সেখানে গিয়ে তাকে ডিস্টার্ব করার কোনো সময় দুঃসাহস দেখাবো না। উনি কৃপা করে যদি আমাদের দর্শন দেন, অবশ্যই আমরা দর্শন পাবো। এখন আমরা যাদের দর্শন করছি হস্তিনাপুরে গিয়ে দ্বারকার অন্দরমহলে, তাদের সঙ্গ করার চেষ্টা করি, তাদের শ্রীমুখে ভগবানের মহিমা কীর্তন শ্রবণ করে আমাদের জীবন সার্থক করার চেষ্টা করি। নির্জিত উপকৃতা শেষ দেবতা বৃন্দ বন্দিত অহসরতি চিত্তপি নতে শ্যাম ভগবদীশ্বর। হে শ্রীমান উদ্ধব, রোহিণী মাতা বলছেন, তোমার প্রভু দেবতা সকলকে পরাজয় করিয়াছেন এবং তাদের উপকারও করিয়াছেন, তাই উপকৃত দেবতা সকল তার চরণ বন্দনা করিতেছেন। হায়, তিনি এখন আর সেই ব্রজবাসীগণকে স্মরণ করেন না, যে ব্রজবাসীগণ কৃষ্ণের বিরহ রূপ সর্বদংশনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, মৃত্যুবরণ করতেও পাচ্ছে না, আবার বেঁচে থাকতেও পাচ্ছে না। সেই ব্রজবাসীদের স্মরণ করার সময় কৃষ্ণের নেই। কেন? তিনি স্মরণও করেন না, কারণ সত্য যুদ্ধে পরাজিত দেবতা। যে সমস্ত দেবতাদের তিনি উপকার করেছেন, তারা এখন তার চরণ সেবা করছেন, চরণ বন্দনা করছেন, স্তব স্তুতি করছেন। ব্রজবাসীদের স্মরণ করার সময় কৃষ্ণের নেই, অথচ সেই কৃষ্ণের বিরহজনিত স্বরূপে তারা মৃত্যু প্রায়, জীবিত না মৃত বোঝাই যায় না। কেন? তাদের নিঃশ্বাস বইছে কিনা তুলো দিয়ে দেখতে হয়। ইতিমধ্যে সেই দৃষ্টান্ত আমরা দিয়েছি। শ্রী পরীক্ষিত উবাচ, পরীক্ষিত মহারাজ বলছেন তার মাতা উত্তরা দেবীকে, কোথায় বসে বলছেন? মৃত্যুকে সম্মুখে দাঁড় করে রেখে হস্তিনাপুরের গঙ্গা নদীর উপরে বসে মৃত্যুকে ওয়েটিং এ রেখে মাতা উত্তরা দেবীর মনের বাসনা ছিল এই ভাগবত উপদেশ অমৃতের সারটুকু শ্রবণ করবার জন্য, তা নিজে পুত্রের শ্রীমুখে। তাই পরীক্ষিত মহারাজ বলছেন, শ্রী পরীক্ষিত বাচু তদ্বচ সমমাহানা দেবী কৃষ্ণস্য বল্লভা সদা কৃত নিবাসাস্য হৃদয়ে বিস্মনন্দিনী। শ্রী পরীক্ষিত মহারাজ বলেন, হে রোহিণী দেবীর বাক্য সহ্য করিতে না পারিয়া, রোহিণী দেবীর বাক্য সহ্য করিতে না পারিয়া শ্রীকৃষ্ণ বল্লভা সদা তাহার হৃদয় বাসিনী ভীষ্মক নন্দিনী রুক্মিণী দেবী বলিতে লাগিলেন। এইবার শাশুড়ির কথা সহ্য করতে না পেরে শাশুড়ি তার হাজবেন্ডকে বলেছে না, কৃষ্ণকে, রুক্মিণীর হাজবেন্ডকে কি বলেছেন? যে সেই পাষাণ ও বজ্রের থেকেও কঠিন হৃদয় একজন ব্যক্তি আছে, তিনি এখন কোথায় ঘুমাচ্ছেন? দ্বারকায় ঘুমাচ্ছেন। তাহলে এই ব্যক্তি কে? হ্যাঁ, পাষাণ এবং বজ্রের থেকে কঠিন হৃদয় ব্যক্তি কে? সে কে বলতে পারে?
শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। আপনারা যদি বুঝতে পারেন সেই ব্যক্তি পরমেশ্বর এবং শ্রীকৃষ্ণ, সামনে দাঁড়িয়ে আছেন রুক্মিণী দেবী, তিনি বুঝতে পারছেন না কাকে ইঙ্গিত করে মাতা রোহিণী একথা বলছেন? তা রোহিণী মাতা, কৃষ্ণ বল্লভা রোহিণী মাতা রুক্মিণী দেবী, এই রোহিণী দেবীর বাক্য সহ্য করতে না পেরে তিনি বলতে শুরু করলেন। দেখা যাক কি বলে, আমরা শুনে দেখি। শ্রী রুক্মিণী ওয়াচ, রুক্মিণী দেবী বললেন, আজ পর্যন্ত আমরা যত ভাগবত গীতা চৈতন্য চৈতামৃত যা কিছু পড়ি না কেন, আমরা রুক্মিণীর উপাস্য বা রুক্মিণীর কোনো কথা কিন্তু আমরা শ্রবণ করতে পারিনি আজ পর্যন্ত। আজকে আমরা রুক্মিণী দেবীর কথা শ্রবণ করব। ইতিমধ্যে গতকাল আপনারা পদ্মাবতীর কথা শ্রবণ করেছেন। যাদের সম্বন্ধে কিঞ্চিত মাত্র জানি কি জানি না, তো তাদের মুখনিষ্ঠ বাণী এখন আমরা শ্রবণ করার সুযোগ লাভ করেছি এই অমল পুরাণ শ্রীমদ বৃহত্তর ভাগবতম অমৃতের মাধ্যমে। ভো মার্ত বনিতাতি মৃদু শান্তস্য তস্যহি অবিজ্ঞায়ন্তর কিঞ্চিত কতম এবং তয়োচ্যতে জীবম সিনতু ভট্টা বৃত্তানি তর্হি তরি সুতানি মে কিম্পি কিম্পি ব্রুতে রাত্রৌ স্বপ্নোপি নামভির মধুর মধুরম পিত্তা ধেনুরি বাহতি কচ্ছিত ভূত সখী গণকাংসী উদক পানিবাত মনোহরম সমভিনয়তে বংশী বক্তাম ত্রিভঙ্গিপাকৃতম। শ্রী রুক্মিণী দেবী বলিলেন, হে মাতো, আপনি নবনীত অপেক্ষাও কোমল প্রভু হৃদয় কিছুমাত্র না জানিয়াই কেন এরূপ কথা সকল বলিতেছেন? হ্যাঁ, ননীর থেকে কোমল যে প্রভু হৃদয়, দেখছেন কিভাবে লাগছে রুক্মিণীর হৃদয়ে। মা বলছে, মা কি খারাপ কিছু বলতে পারে কৃষ্ণ সম্পর্কে? তো অনুরাগের মধ্যে বলেছেন। রুক্মিণী কি জানে ব্রজবাসীদের কি কতটা ভালোবাসে কৃষ্ণকে? তারপরে শাশুড়ি যদি আপনার সামনে, বৌমার সামনে ছেলে নিন্দা করে, তা বৌমা আমি ধরে বসে শাশুড়িকে না? রুক্মিণী দেবী শাশুড়ি দেবীকে ধরে বসছে, মা তো আপনি নবনীত অপেক্ষাও কোমল প্রভু হৃদয় বিন্দুবত না জানিয়া কেন আপনি এরূপ, কেন এরূপ কথা সকল বলিতেছেন? এসব কথা কেন বলছেন? আপনি জানেন তার হৃদয় কত কমল। হ্যাঁ, নবনীত কত কমল, নবনীত ননী কত কমল, তার থেকে কোমল কৃষ্ণের হৃদয়, তাকে আপনি কিছু না জানি এত সকল বাজে কথা বলছেন তার নামে। হ্যাঁ, এইভাবে সেন্টিমেন্টাল হয়ে গেছে কে? কৃষ্ণের প্রধানা পত্নী রুক্মিণী দেবী। আরো বলছেন রুক্মিণী দেবী, আমি যে যে বৃত্তান্ত শ্রবণ করিয়াছি আপনারাও তা শ্রবণ করুন। আমি যা যা শুনেছি আপনারা শ্রবণ করুন। আপনারা তো জানেন না, তাই কৃষ্ণ সম্পর্কে এরকম মন্তব্য করছেন। প্রভু রাত্রিকালে নিদ্রা অবস্থাতেও কত কি ব্রজের কথা বলিয়া থাকেন, আপনারা জানেন? প্রভুকে কত কোমল হৃদয়, আপনি কেন পাষাণ কঠিন বজ্রের মতো বলে তাকে আখ্যায়িত করছেন? তিনি যখন রাত্রিকালে নিদ্রা অবস্থাতে থাকেন, কত কি ব্রজের কথা বলিয়া থাকেন। কখনো প্রীতি ভরে মধুর স্বরে নাম ধরিয়া ধেনুগণকে আহ্বান করেন, ললিতা বিশাখা বলে ডাকতে থাকেন। কখনো বা সখাগণকে, কখনো বা অপর গোপ সকলকে আহ্বান করেন, আবার কখনো বা মনোহর বংশীবদন ত্রিভঙ্গ সুন্দর আকারে অভিনয় করেন। কিভাবে? ঘুমের ঘরে। হ্যাঁ, সেই কৃষ্ণকে পাষাণ বজ্রের থেকে কঠিন হৃদয় সম্পন্ন একজন ব্যক্তি বলা কি মা রোহিণী ঠিক কাজ করেছেন? তাই সহ্য করতে না পেরে রুক্মিণী দেবী বলছেন, আপনি জানেন না, শ্রবণ করুন, আমি যেটা জেনেছি সেটা শুনুন। তাহলে ভগবান যে ব্রজবাসীদেরকে ভালোবাসেন না বা তাদের স্মরণ করেন না, যে কথা রোহিণী মাতা অভিযোগ করলেন, দুটো অভিযোগ করেছেন রোহিণী মাতা। অভিযোগ দুটো কি বলতে পারবেন? প্রশ্ন
একটা প্রশ্ন। হরে কৃষ্ণ। পরমেশ ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধে রোহিণী মাতা দুইটি অভিযোগ কি? প্রশ্ন দিয়েছেন। শ্রীকৃষ্ণের বিরুদ্ধে রোহিণী মাতা দুইটি অভিযোগ উল্লেখ করুন বা লিখুন। উত্তর কি হবে কে বলতে পারে? রোহিণী মাতা দুইটি অভিযোগ বলেন তো কেউ। রোহিণী মাতার অভিযোগ দুইটি কি কৃষ্ণের বিরুদ্ধে? বলুন কেউ। হ্যাঁ, মৌসুমী মাতা বলেন। প্রথম অভিযোগ ছিল তিনি হচ্ছে পাষাণ হৃদয়ের, মানে ব্রজবাসীদের তিনি ভুলে গেছেন, দুঃখের সাগরে নিমজ্জিত সুন্দর, এই হচ্ছে উত্তর। ঠিক। ব্রজবাসীদের দুঃখ ভারাক্রান্ত জীবনযাপন দেখে রোহিণী মাতা কৃষ্ণের বিরুদ্ধে দুইটি অভিযোগ উত্থাপন করেছিলেন। এক, লিখতে পারে আমি যতটুকু বললাম। ব্রজবাসীদের দুর্দশাপূর্ণ জীবনযাপন দর্শন করে রোহিণী মাতা শ্রীকৃষ্ণের বিরুদ্ধে দুইটি অভিযোগ উত্থাপন করেছিলেন। লিখেছেন আশা করি আপনারা। এক নম্বর হবে ব্রজবাসীদের কৃষ্ণ বিরাহরূপ সর্বদংশন জনিত কষ্ট কৃষ্ণ দর্শন করতে না আসায় কৃষ্ণ দর্শন করতে না আসায় তাকে পাষাণ ও বজ্রের থেকে অধিক কঠিন হৃদয়বান ব্যক্তি হিসেবে অভিহিত করেছিলেন। দুই, অভিযোগটা ছিল সে এখন দুই নম্বর অভিযোগ হচ্ছে দেবতাদের যুদ্ধে পরাজিত করেছিলেন এবং তাদের উপকারও করেছিলেন। এখন দেবতাদের স্তব স্তুতি বন্দনায় মুগ্ধ হয়ে তিনি এখন ব্রজবাসীদের স্মরণ করার সময় পান না, স্মরণ করেন না। সংক্ষেপে যদি লিখতে চান তাহলে কি লিখবেন? যে উপকার ভোগী দেবতাদের স্তুতি বন্দনায় ব্যস্ত থাকায় শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের স্মরণ করেন না। তিনি তিন নম্বর অভিযোগ, তিনি এখন বিশ্রাম সুখ উপভোগ করছেন। তিনি দ্বারকায়, তিনি বলতে শ্রীকৃষ্ণ দ্বারকায় এখন বিশ্রাম সুখ উপভোগ করছেন।
ব্রজবাসীদের দুর্দশা দর্শন করার অবকাশ কোথায় কৃষ্ণের? এই ছিল অভিযোগ। তিনটে অভিযোগ আমি উত্থাপন করলাম, আরো থাকতে পারে, আপনারা লিখতে পারবেন বা বলতে পারেন আমাকে, প্রভু আরো অভিযোগ আছে। রোহিণী মাতা আরো অভিযোগ করেছেন কৃষ্ণ বিরুদ্ধে, কেউ বলতে পারবেন একটা অভিযোগের কথা? আমি যে তিনটে বললাম এই তিনটা বাদে কিন্তু মাতা রোহিণীর এটা অভিযোগ না, এটা অনুরাগ, আক্ষেপ, প্রণয় রোষ বিকশিত হয়েছেন। কিন্তু রুক্মিণী তো আসল ঘটনা জানে, তাই রুক্মিণী এটা সহ্য করতে না পেরে বলেন, আপনি জানেন না যা হৃদয় ননির থেকেও কোমল, তার সম্পর্কে আপনি উল্টো পাল্টা বলছেন, এটা আমি সহ্য করতে পারছি না। আপনি জানেন না প্রভু রাত্রিকালে নিদ্রা অবস্থায় কত কি ব্রজের কথা বলিয়া থাকেন, কত প্রীতি ভরে মধুস্বরে নাম ধরিয়ে ধেনুগণকে আহ্বান করেন, ধবলি শ্যামলী বলে ডাকেন, কখনো বা সখাগণকে, কখনো বা অপর গোপ সকলকে আহ্বান করেন, আবার কখনো বা মনোহর বংশী বদন ত্রিভঙ্গ সুন্দর আকারে অভিনয় করেন। কোথায়? দ্বারকায় ঘুমের মাঝে। কদাচিৎ মাত্তমে বিতরণ বনিতম বদেত, কদাচিৎ শ্রীরাধে ললিত ইতি সম্ভয়তি মাম, কদাপিদম চন্দ্রাবলি কিমিত মে কর্ষতি পটম, কদাপো শ্বাসরৈমো দুলয়তি তুলিয়ম শয়নত। রুক্মিণী দেবী বলছেন, কখনো বলেন মাতো আমার নবনীত দাও, কখনো বা আমাকে ওই শ্রী রাধে, এই শ্রী ললিতে ইত্যাদি বাক্যে সম্বোধন করেন, আবার কখনো ওই চন্দ্রাবলী তোমার একই আচরণ এ কথা বলিয়া আমার বস্ত্রাঞ্চল আকর্ষণ করেন, কখনো বা অশ্রুধারায় সহ্যতল সিক্ত হয়। কে বলেছেন কৃষ্ণ ব্রজবাসীদেরকে ভুলে গেছেন? কে বলেছেন কৃষ্ণের হৃদয় ব্রজবাসীদের জন্য কাঁদে না? কে বলেছেন কৃষ্ণের মনটা বৃন্দাবনে পড়ে থাকে না? তার দেহটা পড়ে থাকে দ্বারকায়, আর মনটা পড়ে থাকে বৃন্দাবনে ব্রজবাসীদের কাছে। তার প্রমাণ এখানে রুক্মিণী দেবী দিয়েই দিলেন, যে আমার আঁচল ধরে টানেন, বলেন ললিতা হে চন্দ্রাবলী তোমার কেমন আচরণ, এই বলে আমার আঁচল ধরে টানেন, আমাকে রাধা মনে করেন, চন্দ্রাবলী মনে করেন। তাহলে কতটা আসক্ত হলে, কতটা আকৃষ্ট হলে, কতটা আবিষ্ট হলে নিজের পত্নী রুক্মিণী দেবীকে রাধে মনে হয়? কতটা উপলব্ধি করা অত্যন্ত কঠিন আমাদের মতন এই কঠিন হৃদয় মানুষের। রাধা মনে হচ্ছে কাকে? রুক্মিণীকে রাধে বলে সম্বোধন করছে, চন্দ্রাবলী বলে সম্বোধন করছে, কখনো ললিতা বলে তাকে সম্বোধন করছে, আঁচল বস্ত্র অঞ্চল ধরে আকর্ষণ করছেন। চন্দ্রাবলী তুমি কেন এমন আচরণ করছো? এটা শোভা পায় না তোমার। এইভাবে আবিষ্ট হয়ে রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণের সমস্ত প্রেম, প্রীতি, অনুরাগ, তার মন মানসিকতা কোথায় পড়ে আছে সবকিছু জানতেন, কারণ ঘুমের ঘরের সবকিছু কৃষ্ণের এই সমস্ত গুলো তিনি লক্ষ্য করতেন। কখনো বা ব্রজবাসীদের জন্য, রাধারানীর জন্য, গোসখাদের জন্য, গোবর্ষদের জন্য, মাতা যশোদার জন্য এমন ভাবে কৃষ্ণ কান্না করতেন যে তার মেঝে শয্যাতল সিক্ত হয়ে যেত। তিনি যেখানে ঘুমাতেন তার নিচে বিছানাপাতি সব
ভিজে যেত। এই না কৃষ্ণ, হ্যাঁ, ভক্তগত প্রাণ, হ্যাঁ, তিনি 16,108 জন রমণীর মাঝে থেকেও মাতা, মাতামহী, পিতামহী, সমস্ত রাজেশ্বর, পাত্রমিত্র, আমত্তবর্গ, নাতিপুতি, পুত্র সন্তান, কন্যা, সবার মাঝে থেকেও তিনি যেন পড়ে থাকতেন বৃন্দাবনে, শুধু দেহটা পড়ে থাকতো দ্বারকায়। কতটা ভালোবাসতেন কৃষ্ণ বৃন্দাবন বাসীদের, হয়তো তারা বুঝতে পারতেন না, অনুরাগ, প্রণয়, রোষ জনিত, বিরহ জনিত কারণে তারা কৃষ্ণকে কটাক্ষ করতেন, গালিগালাজ করতেন, ভর্ৎসনা করতেন, লম্পট বলতেন, প্রতারক বলতেন, কত কিছু বলেছেন, চোর বলতেন, কালো বলতেন, হ্যাঁ, যতগুলো তার অপমানজনক কথা বলতেন, কিন্তু কৃষ্ণ কখনো অপমান বোধ করেননি। হ্যাঁ, কখনো কখনো বলতো, হে মাতা, আমাকে নবনীতা দাও, আমাকে নবনীতা দাও। হ্যাঁ, 16,008 জন রমণীর মাঝে থেকেও নবনীতা চাইতেন মায়ের কাছে। সেই যেন পড়ে আছে সেই ব্রজের লীলাতেই আবিষ্ট হয়ে আছেন শ্রীকৃষ্ণ। সেই মনোভাব তিনি স্বপ্নের মাঝে ব্যক্ত করতেন, আর রুক্মিণী দেবী এটা সরাসরি প্রত্যক্ষ করতেন, এবং তার নিজের আঁচল ধরে টান দিতেন রুক্মিণী দেবীর। কাকে মনে করে? চন্দ্রা বলে মনে করে। স্বপ্ন অধ্যায় সদৌত রোহিত সরয়িততা বয়ম যেন নিম্নজ্জাম দুঃখ শোক মহার্ণবে। অনুবাদ: আবার কখনো নিদ্রা ভঙ্গের পর সহসা শয্যা হইতে উঠিয়াই আত্মস্বরে রোদন করিতে থাকেন, আবার আমরা তার সেই রোদনের ধ্বনি শ্রবণ করিয়া দুঃখ শোক রূপ মহাসাগরে নিমজ্জিত হইয়া থাকি। রুক্মিণী দেবীরা কৃষ্ণর সঙ্গে সংসার করে একই ঘরে থেকেও তারাও কিন্তু দুঃখ সাগরে ভাসতেন, নিমজ্জিত হতেন। কখন? যখন স্বপ্ন ভেঙে যেত কৃষ্ণের, এবং ঘুম থেকে উঠে স্বপ্ন ভেঙে গেলে বসে কৃষ্ণ যখন রোদন করতেন, রাধারানী, অষ্টসখী, বৃন্দাবনবাসী, বৃন্দাবলী, চন্দ্রাবলী, বিশাখা, ললিতা, ইন্দুলিকা দেবীদের জন্য, হ্যাঁ, যখন তিনি রোদন করতেন, যশোদা মাইয়া, নন্দ মহারাজের জন্য, গোপ সখাদের জন্য, বৃন্দাবনের তরুলতা বৃক্ষরাজির জন্য, ময়ূরদের জন্য, যখন তিনি কান্না করতেন গোবৎস গাভীদের জন্য, সেই ক্রন্দন দর্শন করে 16,108 জন পত্নী সহধর্মিণীগণ তারাও কৃষ্ণের এই দুঃখে দুঃখিত শোকরূপ মহাসাগরে নিমজ্জিত হইয়া থাকতেন। হিংসা হওয়ার কথা ছিল, ঝগড়া হওয়ার কথা ছিল, ও আমাদের সাথে সংসার করে, আমাদের খেয়ে, আমাদের পরে তুমি ওই সখীদের কথা মনে পড়ছে এখন তোমার, দেখাচ্ছি মজা, এমন হওয়ার কথা ছিল। এখন যেটা হয়ে থাকে, কিন্তু যেহেতু তারা সবার জীবনের উদ্দেশ্য কি? সকল জীবের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতি বিধান করা। তাই কৃষ্ণ যদি, ভগবান যদি ব্রজবাসীদের কাছে পেয়ে ব্রজবাসীদের কথা চিন্তা করে তাদের জন্য কান্না করে তিনি যদি সুখ পেতেন, তাহলে সেই সুখে রানীমারা সুখী হতেন। যদি দুঃখ পেতেন কৃষ্ণ, তাহলে তারা দুঃখ পেতেন, কারণ কৃষ্ণ সুখই তাদের সুখ, কৃষ্ণ দুঃখই তাদের দুঃখ। কিন্তু আমরা তো কৃষ্ণের পরে দুঃখ চাপাই দিই মাঝে মাঝে, তাই না? আমরা মাঝে মাঝে চাপাই দিই না। যাতে আপনি রান্না করেছেন, মনে সংযোগ ছিল না, মেয়ের সাথে মোবাইলে কথা বলছেন, রান্না করছেন, আজকে লবণ দেওয়া হয়নি ডালের মধ্যে, তাহলে ভগবান ওটা খাওয়ার সময় দুঃখ পাবে না আনন্দ পাবে? আপনি দুঃখ চাপাই দিলেন কিনা? কিংবা লবণ একবার দিয়েছেন মনে নেই, মোবাইলে বা ফেসবুক দেখতে দেখতে রান্না করছেন, 2বার লবণ দিয়ে ফেললেন, আপনার তো চেয়ে দেখার সুযোগ নেই, তো 2বার লবণ দিয়ে ওটা খাওয়া যায় আর গলায় আটকে যায় না? ওটা কৃষ্ণের দুঃখের কারণ না আনন্দের কারণ হবে? তাহলে আমরা দুঃখ কৃষ্ণকে চাপিয়ে দিই। আর দেখেন রোহিণী মাতা সহ অন্য যারা আছেন, তারা কৃষ্ণের সুখ বর্ধন করার জন্য, তার সুখী দেখার জন্য তারা কৃষ্ণের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলে না যে তুমি আমাদের সংসার করো, কিন্তু
তোমার মন পড়ে থাকে বৃন্দাবনের রাধারানীর কাছে যাও, কিন্তু বেরোয় যাও, রাধারানীর কাছে যাও, এখানে আসতে হবে না, আমাদের সাথে কথা বলতে হবে না, এখানে থাকতে হবে না, এরকম করে বলে কিনি দেবীরা বলে। বরং রাধারানীকে পেয়ে যদি সুখী হয় কৃষ্ণ, রাধারানীকে তারা নিয়ে চলে আসবে সেখানে কৃষ্ণের কাছে। এমনও মনোবাসনা ছিল তাতে, কেন তাদের জীবন উদ্দেশ্য ছিল কৃষ্ণকে সুখী করা। সেই মনোভাব এখানে ব্যক্ত করছেন। অদ্যাপি দৃষ্টবা কিমপি স্বপ্ন নিশি ক্রন্দন শুচাস্যৌ বিমানস্কৃতাতুরহ দত্তম্বরম মূর্ধনিষু সুপ্তবত স্থিতৌ নিত্যানি কীর্তনোপি নাচরুদবতঃ। এই যে ক্লাস শেষ হয়নি এখনো, থাকো একসাথে বেরোয় নাকি? আজও প্রভু আচ্ছা, বেরোয় রাত্রিকালে যাও। কি এক স্বপ্ন দেখিয়া শোকাতুর হইয়া ক্রন্দন করিতে করিতে বিমনস্ক হইয়াছেন এবং স্বীয় উত্তরীয় দ্বারা বদন কমল আবৃত করিয়া নির্দৃত্যের ন্যায় শয্যায় শায়িত আছেন। হায়, তিনি এখন নিত্য ইত্যাদি করেন না। হাই, আজকের কথা বলছেন, আজকে সকালে এই পাঠ হচ্ছে, কিন্তু আপনারা যখন সকালে শুনছেন না ঘুমতে উঠে, এই কথাবার্তা আজকে সকালে হচ্ছে। এই দরজা চাপে দাও, সাউন্ড আসে। ঢুকবো ক্লাসে। তো মায়াপুরে এখন আপনারা জানেন আনন্দের ফোয়ারা, সাত সাত রব বয়ে যাচ্ছে মায়াপুর। কেন? মায়াপুর চন্দ্রোদয়ের আগমন বা আবির্ভাব তিথি খুব নিকটে এসে গেছে। মাত্র 3 মার্চ গৌর সুন্দর ভগবানের আবির্ভাব তিথি। পরিক্রমা, কীর্তন মেলা, সবকিছু মেলায় মায়াপুর এখন প্রকম্পিত হচ্ছে। মায়াপুর প্রকম্পিত। কেঁপে যাচ্ছে মায়াপুর, অথচ আমাদের সৌভাগ্য নেই। সেই মায়াপুরের অন্যতম গুরু মহারাজ শ্রীশ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ পূজ্যপাত পদ্মনাথ প্রভুর আইডিতে পাঠ দিচ্ছেন। এখন মনে হচ্ছে আপনাদের ক্লাস বন্ধ করে ওই পাঠে ঢুকে পড়ি। কোন রকম জয়েন করার সুযোগ আছে কিনা আমি জানি না, এই ক্লাসে জয়েন করা যায় কিনা পদ্মনাথ প্রভুকে আমি জানি না। তাহলে আমি ক্লাস বন্ধ করে পদ্মনাথ প্রভুর ওই আইডিতে গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের প্রেম রস আস্বাদন করতে পারতাম। তো চিন্তার কোনো কারণে ওটা ইউটিউবে ফেসবুকে পাবেন। আজকের ক্লাস পদ্মনাথ বাবু দেখবেন, পরে শুনতে পাবেন। আপনার মাতাজি তো ওই ক্লাস করে, আমার ক্লাস করে না তো দীর্ঘদিন। তারা মায়াপুর ভার্সিটিতে পড়ে, আর আমরা রামসারা প্রাইমারি স্কুলের টিচার, ছাত্রছাত্রী নাকি। মুকুলও ওই ক্লাসে ছিল ওই কলেজে মায়াপুরে, কিন্তু আমাকে ছেড়ে যায় না তো কোথাও, চলে এসে পড়েছে ওখান থেকে। তো দেখুন আজকে রাতেও কি ঘটনা ঘটে গেছে আপনারা টের পাইছেন কিছু? ঘুমে তো ছিলেন কায়দা মতন, সারাদিন হইহুল্লোড় করেছেন দ্বারকায়, রাতে ঘুম এসে গেছে ভালো খাবার খেয়ে, কিন্তু রুক্মিণী দেবী সব জানে, কিছু ঘুমায় না। কি জানে যে আজকে রাতেও কৃষ্ণ কি করেছেন? স্বপ্নে দেখেছেন, শোকাতুর হয়েছেন, কান্না করেছেন, এবং কান্না করতে করতে বিমনস্ক মানে অন্যমনস্ক হইয়াছেন। নিজের উত্তর দিয়ে তার বদন কোমল ঢেকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখনো পড়ে আছেন, শয্যায় শুয়ে আছেন। সকালে ঘুম থেকে ওঠেন নাই, কৃতকর্ম মুখ হাত মুখ ধন নাই, স্নান করেননি, প্রাতরাশ করেন নাই, কোনো কিছু করেননি, কৃষ্ণ পড়ে আছে। কেন? তিনি স্বপ্নে বৃন্দাবন সেই সমস্ত অভাগিনী অভাগাদের কৃষ্ণ বিরহ জনিত সর্বদংশনে যে কষ্ট পাচ্ছেন সেটা তিনি দর্শন করে কান্না করেছেন, মন খারাপ হয়ে আছে। দেখুন কৃষ্ণ পড়ে আছে রুক্মিণীর ঘরে, মনটা পড়ে আছে কোথায়?
বৃন্দাবনে। মন আটকে রাখার ক্ষমতা আপনারা কেউ রাখেন না, মনকে শাসন করার ক্ষমতা আপনারা কেউ রাখেন না। মনকে কন্ট্রোল করা অত সহজ নয়, কঠিন। আমার মন কি করবে আপনি কিছুই বুঝতে পারবেন না। নিজের মনকে কন্ট্রোল করা কিছুটা সম্ভব, নিজেকে কন্ট্রোল করা কিছুটা সম্ভব, কিন্তু অন্যের মনকে নয়। ঠিক আছে? অন্য দিনের কথা দূরে থাকুক, অদ্যপি আজও তিনি রাত্রিকালে নিদ্রা অবস্থায় কি এক স্বপ্ন দর্শন করিয়া চোখে আকুল হইয়া ক্রন্দন করিতে করিতে বিমনা হইয়াছেন। দিবসে জাগ্রত হইলেও নিজ পিত কৌশে বস্ত্র দ্বারা বদন কমল আচ্ছাদন পূর্বক নিদ্রিতের ন্যায় শয্যায় শয়ন করিয়া পড়িয়া আছেন। ঘুম পড়িনি, কিন্তু সকালবেলা বেলা 8টা 9টা বেজে গেছে, 10টা বেজে গেছে, ঘুমাইনি, কিন্তু ঘুমের মতো করে পড়ে আছেন। এই দ্বারা কি হলো, কি বুঝতে পারলাম আমরা? কৃষ্ণ শোকার্তি লক্ষণ সূচিত হইল, শোকের লক্ষণ কৃষ্ণের মধ্যে সূচিত হইল। সুপ্তবৎ বলিতে পরম পরম মন দুঃখে নিদ্রা রহিতে ন্যায় পঞ্চাঙ্ক বর্তমান। হায় কি দুঃখ, প্রভু এখনো নিত্য ক্রিয়া আর্চনা নারী কিছুই করেন নাই। তাজা খবর আমাকে কে দিচ্ছেন? আমাদেরকে এই তাজা খবরটা কে দিচ্ছেন? মিলন প্রভু, ঘোষ বাবু, আমাদেরকে সকাল বেলায় তাজা খবরটা কে দিচ্ছেন? রুক্মিণী মাতা। কারণ রোহিণী মাতার এই বাক্য, কৃষ্ণের প্রতি যে কঠিন বাক্য প্রয়োগ করেছে রোহিণী মাতা, সেটা সহ্য করতে না পেরে রুক্মিণী দেবী কৃষ্ণের আজকের রাতের কি সংবাদ, কি পরিস্থিতি, সেটা প্রেস ব্রেকিং করছেন। বর্তমান রুক্মিণী দেবী হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেস উইং। শ্রী পরীক্ষিত উবাচ, পরীক্ষিত মহারাজ বললেন, সপত্নী গণসেজ্জম সত্য ভামাহ ভামিনী। হে রুক্মিণী, হে শ্রী রুক্মিণী নিদ্রায়াম ইতি কিম তম প্রজল্পসি। পরীক্ষিত মহারাজ বললেন, এই কথা শ্রবণ করিয়া শ্রী সত্যভামা দেবী ঈর্ষাবরে বা আকান্তি সহকারে সপত্নীগণের সহিত বলিতে লাগিলেন, হে ভামিনী, আপনি কি প্রলাপ বাক্য বলিতেছেন? প্রভু কি কেবল নিদ্রা অবস্থায় এই সকল আচরণ করেন? আরো এক কাটি উপরে সত্যভামা। এতক্ষণ রুক্মিণী দেবী যা বললেন যে স্বপ্নে কৃষ্ণ এই করেন, এই দুঃখ পান, কান্না করেন, ক্রন্দন করেন, আর তার দুঃখে সবাই দুঃখের সাগরে ভাসতে থাকি, এ মনে হচ্ছে কম বলা হয়ে যাচ্ছে রুক্মিণী দেবীর। তাই সত্যভামা আগ বাড়িয়ে কি বলছেন, ভামিনী মানে রুক্মিণী দেবীকে বলছেন, আপনি এ কি প্রলাপ বাক্য বলিতেছেন? কি সব আবল তাবল বলছেন? প্রভু কি কেবল নিদ্রা অবস্থায় এই সকল আচরণ করেন? আপনি কি বলছেন এসব আবল তাবল? আপনার মাথা ঠিক আছে? আপনি ঘুমাই বলছেন নাকি? সত্যটা আমার কাছে শুনুন। কি সত্য? কিম্পি কুর্বন জাগ্রত পত চিত্তে সহিত বিদতে তাদৃশ্যঞ্চ বহমিহ্য কিল ভার্যা নাম তো বস্তুত পশু যবতী দাস্য অসদস্য প্রিয়াতাহ। সত্যভামা বলছেন, তুমি যা সব বলছো সব ঠিক নাই। হয়তো তুমি ঘুমাই বলছো, তুমি নিদ্রা অবস্থায় বলছো, সঠিকটা আমি বলছি শোনো। তিনি কেবল ঘুমাই কান্না করতেন না, ঘুমিয়ে স্বপ্ন দর্শন করতেন না, তিনি নিদ্রা অবস্থাতেই এই সকল আচরণ করতেন। শুধু তা নয়, দেখুন তিনি কি করতেন, আমি বলি শোনো। তোমার বলা ঠিক নেই, তুমি পরিপূর্ণ ভাবে বলতে পারছো না। এবার সত্যভামাকে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, প্রণাম করেন মাতাকে। জয় সত্যভামা দেবী কি।
জয় রুক্মিণী দেবী কি আরো আছে সমস্ত পত্নীগণের চরণে বাঞ্ছা কল্পতরুস্য কৃপা সিন্ধু চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। সত্যভামা কি বলছেন? তিনি জাগ্রত অবস্থাতেই আপন মনে কখনো কখনো কোনো বিষয় স্মরণ করিয়া নিদ্রিতের ন্যায় সেই আচরণ করিয়া থাকেন। সর্বভামা রেবতী দেবী দাসী কে আছেন এই আইডিতে? কি নাম, নতুন নাম, আগের নাম কি? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। মাতাজি প্রভু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আলাদা ফোনে বলদেব প্রসাদ দাস, বলদেবের প্রসাদ। আপনি বলদেবের করুণা পাত্র, কৃপা লাভ করেছেন, বলদেব প্রসাদ। আর ঐশ্বর্য আইডিতে কি আছেন? ঐশ্বর্য রায় নাকি দেখলাম, ঐশ্বর্য। ঐশ্বর্য আইডিতে কি আছেন? আমার মনে হচ্ছে সেই ওই ওর নামটা বাদ দিয়ে মেয়ের নাম। সত্যভামা আরো এক ধাপে গিয়ে বলছে, তুমি তো ঘুমের ঘরে এসব বলতে শোনো, আর উনি যখন আমার অন্দরমহলে থাকেন, সত্যভামার অন্দরমহলে কৃষ্ণ যখন থাকেন, তখন উনি জেগে জেগেই ওই ব্রজবাসীদের কথা স্মরণ করে, রাধারানী অষ্টসখী গোপ গোপীগণের কথা স্মরণ করে নিদ্রিত অবস্থার ন্যায় সে এরকম আচরণ আমার ঘরে গিয়ে করে থাকেন। রুক্মিণী দেবীকে বলছেন, বড় দিকে দিদি ভাইকে বলছেন, সত্যভামা আপনারা এতগুলো যদি সতীন হতেন, মিলেমিশে থাকতে পারতেন, এক জায়গায় দাঁড়াতে পারতেন। একজন সতীন গ্রহণ করার ক্ষমতা কার আছে? একজন সতীন দেব, কে কে গ্রহণ করতে পারবেন? কেউ রাজি না। সতীনের মানে ওই জায়গাটা কেউ ছেড়ে দিতে চাইবে না। কিন্তু দেখুন এরা 16,108 জন কত মিলেমিশে আছে। কিন্তু যদি বলি একজন সতীনের জায়গা দিন আপনার পাশে, হবে না। তাই সত্যভামা বলছে যে তুমি যেটা বলছো সেটা ঠিক নেই, তুমি কেন প্রলাপ বাক্য বলছো? উনি কিছু নিদ্রা অবস্থায় এসব আচরণ করেন? তিনি জেগে থেকেও তিনি তাদের যখন বৃন্দাবনবাসীদের স্মরণ করেন, তখন তিনি এরকম আচরণ জেগে থেকেও করেন, এরকম দুঃখ পান। হে ভগিনী, আমরা কেবল প্রভুর নামমাত্র ভার্যা। বাস্তবিক পক্ষে সেই সকল ব্রজ রমণীগণের দাসীগণ আমাদিগকে অপেক্ষা প্রভুর প্রিয়। কত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে সত্যভামা এমন একটা কথা বললেন যে আমরা তার ভার্যা মাত্র। হে বন্দি বা হে দিদি ভগিনী, দেখেন এক সতীন আর এক সতীনকে বলছে ভগিনী। এখান থেকে শিক্ষা নিয়ে আছে, কিন্তু আপনারা তো সতীন সহ্য করতে পারেন না, সতীন ঘরে আনতে তো দূরের কথা, সহ্যই করতে পারেন না। আর এখানে সত্যভামা বলছে ভগিনী, হ্যাঁ আমরা কেবল প্রভুর, আমরা কেবলমাত্র কৃষ্ণের স্ত্রী মাত্র, স্ত্রী পত্নী মাত্র। প্রকৃতপক্ষে সেই সকল ব্রজ রমণীগণ যাদের জন্য কৃষ্ণ ঘুমের ঘরে এবং জাগ্রত অবস্থায় কান্না করেন, বিলাপ করেন, তাদের যারা দাসী, তারাও আমাদের থেকে অত্যন্ত প্রিয় আমাদের প্রভুর। হ্যাঁ, আপনার হলে কি লঙ্কা কাণ্ড বাঁধাতেন কিনা? হ্যাঁ, আমার ঘরে খেয়ে আমার পরে পেট পরে বৃন্দাবনের ওই কথা মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে ওদের কথা? আমরা তোমার যত্ন করি না, আমরা সেবা যত্ন করি না, আদর করি না, তোমার দেখভাল করি না?
হুম? আমাদের ঘরে থেকে তুমি বৃন্দাবনের জন্য কান্না করছো? তো বলছে, আক্ষেপ করে বলছে, আমরা তো সামান্য স্ত্রী মাত্র তার। ব্রজ রমণীগণ কত প্রিয় অত বোঝা দরকার নেই, তাদের দাস দাসীরা যতটা কৃষ্ণের প্রিয়, আমরা অতটা প্রিয় নই এই দ্বারকাবাসীরা। ও ভগবান, এই কত বড় আক্ষেপের কথা, কত দূর এগিয়ে গিয়ে বলছেন কথাগুলো। আর আমরা কি বলি, হ্যাঁ আমি গোপালের মা, আমি আমার কৃষ্ণ আমার গার্লফ্রেন্ড, গার্ল কি বয়ফ্রেন্ড। হ্যাঁ, আমরা কত কিছু মনে করি কৃষ্ণকে। অথচ রুক্মিণী দেবী সত্যভামা, সত্যভামা কৃষ্ণ, সত্যভামাকে কৃষ্ণ একটু বেশি ভালোবাসতেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তার মানে এই না তার অন্য সতীনের সাথে ঝগড়া হতো এই নিয়ে, তা না। তারপরেও তিনি বলছেন আমরা সামান্য স্ত্রী মাত্র। তাহলে দেখুন, কেউ সুখী নয়। কৃষ্ণকে একাধারে কাছে পাচ্ছেন, তাও তিনি এই সমস্ত ভাট যারা, অর্থাৎ কৃষ্ণ পত্নীরা সুখ উপভোগ করছেন, আমরা সুখী হই কিভাবে? যুগ যুগ ধরে কৃষ্ণকে দর্শন করতে পারি না, স্পর্শ করতে পারি না, তার মুখে শ্রবণ বাণী শ্রবণ করতে পারি না, তাহলে আমরা কৃষ্ণকে চিত্রপটে একটু সেবা করে কোন রকম নমঢম করে আমরা এত তৃপ্ত হই কি করে? তাহলে কি সত্যভামা ভুল, রুক্মিণী দেবী ভুল, রোহিণী মাতা ভুল, ব্রজ ব্রজ যাদবগণ ভুল, উদ্ধব ভুল, আমরা সঠিক? নেবার তাদের এই অনুভূতি কি শ্রবণ করার পরে আমাদের লজ্জা উচিত, আমাদের ব্যর্থতার কথা, কৃষ্ণকে ভালোবাসতে না পারার কথা, কৃষ্ণকে সাথে সম্মত স্থাপন করতে না পারার ব্যর্থতার কথা। হ্যাঁ, কৃষ্ণের প্রতি এই বিরহ সর্বজনিত সাপে আমাকে দংশন করে আমাকে বিষিয়ে দিচ্ছে না, এরকম আক্ষেপের কথা আমাদের মনে একবারে হয় দিনে? আসে মনে আক্ষেপ আসে? হ্যাঁ আসে, আক্ষেপ আসে। 7 মিনিট যদি কারেন্ট না থাকে, ফেসবুক যদি চালাতে না পারি, হ্যাঁ, যদি বড় ফোনটা হাতের কাছে না থাকে, তাহলে এমনি আক্ষেপ হয়। নিয়ে যাক না ছেলেটা টেনে ভন্ডা, দেখেন আপনার জ্বলে উঠবে না সারা শরীর। কারেন্ট বন্ধ থাকুক না, যদি ফেসবুক ইউটিউব দেখতে না পারেন, এমনি শরীর জ্বালাপোড়া করবে, দংশন করবে সর্পে, কিন্তু সে কৃষ্ণের বিরহরূপ সর্পে না, ফনাসু নামক বিরহরূপ সর্ব দংশনে আমার গা জ্বালাপোড়া করবে। এই যে আমাদের চুকনগর কৃষ্ণ প্রভু বাড়িতে মোবাইলে নেট না, লাইন নিতে পারছে না, ওয়াইফাই নিতে পারছে না, নিলে নিতে পারে, শুধু 2 ছেলেকে সামলাতে পারবে না। তাই চিন্তা করা যায় কত বড় বিরাহরূপ সর্প এই ফনাসুর কিভাবে অ্যাটাক করেছে। তো আমরা তো সত্য আমার কথা শুনে হতবাক হয়ে যাচ্ছে এখন নাকি? শ্রী ব্রজ সুন্দরীগণ প্রেম পরাকাষ্ঠা রূপ মহাভাবের মূর্তি, এই জন্য তারা কখনো শ্রীকৃষ্ণ সঙ্গ হইতে দূরে অবস্থান করিতে পারেন না, আর শ্রীকৃষ্ণ তাদিগকে ছাড়িয়া অন্যত্র থাকিতে পারেন না। আচ্ছা, তা হইলে তাহাদের শ্রীকৃষ্ণ বিচ্ছেদ হইল কেন? প্রেম পরাকাষ্ঠা রূপ মহাভাবের মূর্তি শ্রী ব্রজ সুন্দরীগণ, শ্রীকৃষ্ণ বিচ্ছেদ হইল কেন? প্রশ্ন লেখন একটা। প্রেমের স্বভাব হচ্ছে প্রিয়তমের অনুভব। প্রেমের কিছু লক্ষণ স্বভাব এখানে বোঝা যাচ্ছে। প্রেমের স্বভাব কেমন? প্রিয়তমকে অনুভব করা, হৃদয়ে অনুভব করতে হবে, শুধু কাছে পেলে হবে না, হৃদয় অনুভব করতে হবে। যেমন কৃষ্ণ অনুভব করছেন, কান্না করছেন, কখনো শুয়ে থাকছেন। প্রেম প্রেমিককে কখনো এই অনুভব হইতে বঞ্চিত করিতে পারে না। আমি যদি কাউকে ভালোবাসি, সে যদি আমাকে ভালো নাও বাসে, সময় নাও দেয়, আমার ভালোবাসার যে
আবরণ, যে তাকে ঘিরে ভালোবাসার যে যে পৃথিবী, সেই পৃথিবীতে আমি তাকে তার উপস্থিতি, তার কণ্ঠস্বর, তার স্নেহ, তার ভালোবাসা, তার আদর যত্ন, তার কথাবার্তা, মধুর বচন, সবকিছু আমার অনুভূতিতে আর থাকবে। অর্থাৎ সে কখনো আমাকে ঠকাতে পারবে না। সে আমাকে ভালোবাসলো কি না বাসলো তাতে আমার কিছু এসে যায় না। আমি তাকে প্রচন্ড ভালোবেসে আমার সারাদিন তার দ্বারা আবিষ্ট হয়ে থাকা, তাকে নিয়ে থাকা, শয়নে স্বপ্নে তার চিন্তা চেতনায় মগ্ন থাকাটাই হচ্ছে প্রেম। তা প্রেম আপনি যতটা করেন কৃষ্ণকে, কৃষ্ণ ততটা প্রেম আপনাকে নাও করতে পারে। তার মানে আপনি কৃষ্ণকে ছেড়ে চলে যাবেন না। একজন ছেলে বা একটা মেয়ে একটা ছেলেকে প্রচন্ড ভালোবাসে, দেখা গেল সেই ছেলেটা তাকে ততটা পাত্তা দেয় না, সে আটটা মেয়েকে ভালোবাসে, তার বলে কি মেয়েটা ভালোবাসা ছেড়ে চলে যায়? যদি সে প্রেম কামের গন্ধ না থাকে, সেই প্রেমে যদি কোনো খাদ না থাকে, তাহলে ওই প্রেমিক কাকে ভালোবাসলো কাকে বঞ্চনা করলো এটা সে দেখার সময় সে পায় না। সে তাকে ভালোবেসেই যে সুখ পায়, তার অনুভূতি মাধ্যমে, অনুভবের মাধ্যমে সেটা নিয়ে সে অনেক আনন্দে থাকে। দেখবেন ভাবাবিষ্ট যারা ভাবে, ভাব স্তরে তারা কথা বলে কৃষ্ণের সঙ্গে। রাধারানী কথা বলছে না ভ্রমর দেখে, কালো ভ্রমর দেখে কথা বলছে না, ও লম্পট কৃষ্ণ আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে তুমি পুরো ওই মথুরার যুবতী রমণীগণের সঙ্গ সুখ লাভ করছো, আর তুমি কালো ভ্রমর হয়ে দেখতে এসেছো আমি কতটা কষ্ট পাচ্ছি। প্রতারক, নিষ্ঠুর, লম্পট। আসলে কৃষ্ণ এসেছিল সেখানে? কারণ রাধারানী কৃষ্ণের প্রেম অনুভব, তার গা সবসময় 100-150 ডিগ্রি জ্বর থাকতো। কৃষ্ণের বিরহ রূপ যে অনুভব, সেই জ্বর থাকতো তার 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতো। তাই তিনি কৃষ্ণকে কাছে না পেলে 100 বছর তিনি কি করেছিলেন? কৃষ্ণের এই প্রিয়তমের অনুভব, অনুভূতি হতে কখনো বঞ্চিত হন নাই। কাছে পেতেই হবে এমন কোনো কথা নয়। অনুভব দ্বারা তুমি সারা জীবন এই সঙ্গ সুখ বা প্রেম সুখ লাভ করতে পারেন, যদি সেখানে কোনো কামের গন্ধ না থাকে। কারণ এই অনুভব দ্বিবিধ প্রকারের উল্লাস প্রাপ্ত হয় এবং সংযোগ বিয়োগ দুইরূপ স্থিতি হয়। সংযোগে বহিরিন্দ্রিয় প্রিয় অনুভব আর বিয়োগে অন্তরিন্দ্রিয়ার সেই অনুভব বিদ্যমান থাকে। দুই ভাবে আপনি সঙ্গ সুখ লাভ করতে পারেন আপনার প্রেমিকার, যাকে আপনি বেশি ভালোবাসেন। এক হচ্ছে কি বহির ইন্দ্রিয় অনুভব, কেমন? যদি সরাসরি দেখা হয়ে যায়, তার স্পর্শন, তার দর্শন, তার প্রবচন, তার তীক্ষ্ণ দৃষ্টিপাত, তাকে সেবা, বাক্যালাপ, নানাভাবে আপনি এই সমস্ত বহির ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারবেন। আর যখন তাকে দর্শন করতে পারবেন না, কোটি কোটি মাইল দূরে থাকবেন, তখন আপনি ইন্দ্রিয়, অন্তর ইন্দ্রিয় দ্বারা এই অনুভব করে আপনি সেই সঙ্গ সুখ লাভ করতে পারবেন। অতএব আপনি কখনো ঠকবেন না, কষ্ট পাওয়ার কোনো যুক্তি আসে না। যদি আপনার বিরহ হয়, সেটা হচ্ছে প্রেম অশ্রু, প্রণয় রোষ্ট জনিত ক্রোধ যদি হয়, সেটা মনে করেন প্রণয় রোষ্ট জনিত ক্রোধ। যদি অভিমান হয়, হতেই পারে অভিমান। আর রাধারানী অভিমান করেননি, তারা মানগত ছিল না বর্ষনাতে। মান তো তারপরে হবেই যার প্রতি আপনার পূর্ণ অধিকার আছে, যাকে আপনি পরিপূর্ণরূপে ভালোবাসেন। আপনার জীবনের প্রত্যেকটা শিরা উপশিরার সঙ্গে তিনি মিশে গেছেন, সেই কৃষ্ণের জন্য তো রাধারানীর মান হবেই। এটা তার অধিকার, মান করা তার অধিকার, কটাক্ষ করা তার অধিকার। হ্যাঁ, তাকে লম্পট, কালো ভ্রমর, প্রতারক, চোর ইত্যাদি বলে গালিগালাজ করা তার অধিকার।
সেই রকম প্রেমিক রাধারানী অষ্টসখী সহ সমস্ত ব্রজ গোপিকারা। এইভাবে যদি আপনি কৃষ্ণকে ভালোবাসতে পারেন, তাহলে আপনাকে কেউ কখনো দুঃখ দিতে পারবে না। হরে কৃষ্ণ। অতএব লীলাবশে এবং প্রেমের অবস্থা বিশেষ অনুভবের তারতম্য বিয়োগ ও মিলন সংগঠিত হইয়া থাকে। এই জন্য শ্রীকৃষ্ণ স্বপনে জাগরণে সেই ব্রজ সুন্দরীগণেরই প্রেম রস আস্বাদন করিতেছেন। কৃষ্ণ 100 বছর নেই, তাদের দেখেনি, তারপরেও শুয়ে ঘুমানো অবস্থাতেও এবং জাগ্রত অবস্থাতে সেই সমস্ত ব্রজ সুন্দরীদের প্রেম রস স্বাদ আস্বাদন করিতেছেন। তাহলে তাকে সরাসরি যাওয়ার দরকার আছে? দ্বারকায় থেকে যদি সেই প্রেম রস আস্বাদন করতে পারেন, দরকার নাই। অনেক কিছু শেখার আছে এখান থেকে। আপনারা খুব উচ্চ স্তরের উচ্চ মার্গের কথাবার্তা, তো এই জন্য ধ্যান দিয়ে উপলব্ধি করার চেষ্টা করবেন। তাতে মহিষীগঞ্জে ব্রজ সুন্দরীগণের দাসীর সৌভাগ্য মহিমা বর্ণনা করিলেন, তাহা আর আশ্চর্যের কথা কি? সত্যভামা যে বললেন যে আমরা আমাদের পতির যে লাভারম্যান ব্রজঙ্গনারা, তাদের যে দাস দাসীদের যে সৌভাগ্য, আমাদের থেকে অধিক পরিমাণে সেই সৌভাগ্য। এই যে এটা কোনো আশ্চর্যের কোনো বিষয় নয় কিন্তু। কারণ সর্বশ্রেষ্ঠ ভক্ত শ্রী উদ্ধব এই ব্রজ সুন্দরী গণের পাদরেণু সিক্ত 3 জন্ম প্রার্থনা করিয়া থাকেন। উদ্ধব কি করেন? এই ব্রজ সুন্দরীদের পদরেণু তে সিক্ত হওয়ার জন্য 3 হয়ে জন্মগ্রহণ করার আশা ব্যক্ত করিয়া থাকেন, প্রার্থনা করিয়া থাকেন। পরমার্থ গোপীগণই শ্রীকৃষ্ণের নিগুড় প্রেমের পাত্র। কৃষ্ণ সবাইকে ভালোবাসে, ব্রজের দ্বারকার পত্নীদের ভালোবাসে, মথুরা রমণীগণকে ভালোবাসে, কিন্তু এখানে হচ্ছে গোপীগণ হচ্ছে ভগবান নিগুড় প্রেমের পাত্র। অতএব সেই গোপীগণের দাসীপদ প্রাপ্তিও এরূপ মহিমা ব্যঞ্জক। আমরা যদি গোপীদের দাসীও হতে পারি, দাসীও যদি হতে পারি, তাও মনে করবেন আপনার আমার জীবন সার্থক। বিশেষত মহিষীগণের শ্রীকৃষ্ণের ভার্যা রূপে পরিচয় ভক্ত রূপে নয়, কিন্তু মহিষীগণের শূন্যতা শুষ্কতা আছে কৃষ্ণের এই আচরণে। কেন? তারা তাদের ভক্ত রূপে পরিচিত নন। কি রূপে পরিচিত? ভার্যা রূপে, স্ত্রী রূপে। বিশেষ মহিষীগণের ছিল কৃষ্ণের ভার্যা রূপে পরিচিত, ভক্ত রূপে নয়। কিন্তু ব্রজ সুন্দরীগণের এই রূপ সম্বন্ধ অনুরূপ পরিচয় অপেক্ষা প্রিয় লক্ষণত্বই অংশ অধিকতর, অর্থাৎ তাহারা মহাভাব বিগ্রহ বলিয়া ভার্যাত অংশ অপেক্ষা ভক্তই লক্ষণই পরিস্ফুট। সুতরাং তাহারা শ্রীকৃষ্ণের অতি প্রিয়তম, আর মদভক্ত প্রজাবিদ আধিক্ষা ন্যায় অনুসারে তাহাদিগকে দাসীগণ যে শ্রীকৃষ্ণের অধিকতর প্রিয় হইবেন, তা বলা বাহুল্য মাত্র। হরে কৃষ্ণ। দুঃখিত, কখন 7:43 বেজে গেছে টের পাইনি। আজকে আমরা এই 57 শ্লোক পর্যন্ত থাকলাম, যে ব্রজ সুন্দরীদের এই সৌভাগ্য, তাদের দাস দাসীদের সৌভাগ্যের কথা বলে তার ভার্যা রূপে অর্থাৎ পত্নী রূপে যারা লীলাবিলাস করছেন, সেই সত্যভামা রুক্মিণী দেবী সহ তাদের যে মনোকষ্ট মনোপীড়া, কৃষ্ণ সাথে আছে, কিন্তু সবসময় কৃষ্ণের জন্য রান্না করছেন, কৃষ্ণকে খাওয়াচ্ছেন, কৃষ্ণকে বাতাস করছেন, পাদ সম্বহন করছেন, কৃষ্ণের সঙ্গ সুখ ভোগ করছেন, তারপরে তাদের মনে কত দুঃখ। তাহলে এই জগতে প্রকৃত সুখী কে বলেন তো আমারে? এই লম্পট কৃষ্ণকে ভালোবেসে কে সুখ লাভ করেছেন সবচেয়ে বেশি? এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।